বন্ধুরা আবারও জয় করলো মরক্কো এবং উঠে গেল নকআউট পর্বে। আবারও এই ম্যাচে গোল করলেন ইসমাইল সাইবেরি, যিনি গোল করেছিলেন ব্রাজিলের ম্যাচেও। তার গোলই তারা স্কটল্যান্ডকে হারিয়ে দেয়। বন্ধুরা খেলা শুরু হওয়ার মাত্র 71 সেকেন্ডের মধ্যেই গোল করে দেয় মরক্কানরা। রিয়াল মাদ্রিদ প্লেয়ার ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে গোল করে দেন ইসমাইল সাইবেরি। এবারের বিশ্বকাপে তিনি ফাস্টেস্ট গোলটি করে ফেলেন। বন্ধুরা পুরো ম্যাচ জুড়েই দারুণ পারফরমেন্স করতে থাকে মরক্কো। ফার্স্ট হাফে 62% বল কন্ট্রোল নিজেদের দখলে রেখে হাফ টাইমে যায় আফ্রিকার এই দেশটি। বন্ধুরা এই ম্যাচটির প্রথম হাফে স্কটল্যান্ড কিছুই করতে পারেনি এবং গোল পোস্টে মোট 5 বার শট নেয় মরক্কো। বিপরীতে স্কটল্যান্ডের শট ছিল মাত্র 2টি। বন্ধুরা 1-0 গোলে এগিয়ে থাকি বিরতিতে যায় টিম মরক্কো। বন্ধুরা স্কটল্যান্ড পরে খুবই চাপ দিতে থাকে এবং অ্যাটাক করতে থাকে, কিন্তু মরক্কোর মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের সামনে তারা পাত্তাই যেন পায় না। বন্ধুরা ম্যাচের শেষ পর্যন্তই একের পর এক আক্রমণ করতে থাকে স্কটল্যান্ড। মরক্কো অনেক জোরালোভাবেই নিজের ডিফেন্স শক্ত রাখে। এজন্যই ম্যাচের ফলাফলটি ছিল মরক্কানদের পক্ষে। বন্ধুরা ম্যাচ শেষে 59% বল দখলে রাখে মরক্কো, বিপরীতে স্কটল্যান্ড রাখে 41%। মরক্কো ম্যাচটিতে মোট 12 বার শট নেয় এবং বিপরীতে স্কটল্যান্ড শট নেয় 6টি। শট অন টার্গেট মরক্কো করেছে 2টি এবং স্কটল্যান্ড একটিও করতে পারেনি। বন্ধুরা সাইবেরির সাথে মরক্কোর পুরো মিডফিল্ডই ছিল দুর্দান্ত। বিশেষ করে এই ম্যাচে ব্রাহিম দিয়াজদের নজরকাড়া পারফরমেন্স সবার চোখে পড়ে। অন্যদিকে স্কটল্যান্ডের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন স্কটিশ মিডফিল্ডার লুইস ফার্গুসন। এবারের বিশ্বকাপে সর্বপ্রথম জয় করল মরক্কো, আর এই জয়ে তাদের রাউন্ড অফ 13-এ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি তাদের পয়েন্ট টেবিলে তারা শীর্ষে আছে। বিপরীতে ম্যাচটি হেরে স্কটল্যান্ড আছে 2 নম্বরে। বন্ধুরা আপনাদের থেকে কি মনে হয় গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো এবারকে কত দূর যেতে পারবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।